স্বাগতম নুশাটেক রেফ্রিজারেশনের পক্ষ থেকে। আজকের আমরা দেখাবো একই সাথে দুইটি ইউনিটে রেফ্রিজারেন্ট ঢোকানোর পদ্ধতি। দুই ধরনের রেফ্রিজারেন্ট। এখন আমরা যেটিতে রেফ্রিজারেন্ট ঢুকাচ্ছি এটি হচ্ছে R22 ইউনিট এবং পাশে যে সিলিন্ডারটি আছে এবং পাশের ইউনিট একই সাথে এটি হচ্ছে 410 একটি ইউনিট আউটডোর, এটি হচ্ছে মিনিস্টারের। আর আমার বাম পাশেরটি হচ্ছে কাইন, এটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড। দেখতেই পাচ্ছেন এখন আমরা আর বাইশ রেফ্রিজারেন্ট আউটডোর ইউনিটে ঢুকাচ্ছি। এই যে ডিসচার্জে দেখাই যাচ্ছে এখানে আইস ধরে গিয়েছে। আমরা অল্প গ্যাস ঢুকিয়েছি এবং আমরা 100 PSI স্টপ অবস্থায় গ্যাস দিয়ে এরপরে চালু করেছি। এখন আমাদের মাত্র রানিং অবস্থায় 20 PSI আছে। এখন আমরা ভেপর অবস্থায় আস্তে আস্তে গ্যাস দিচ্ছি। সিলিন্ডার যখন খাড়া থাকবে তখন গ্যাসটা ভেপার আকারে উঠবে, এতে কোনো সমস্যা নাই। এটি হচ্ছে আমাদের 410 ইউনিটের প্রেশার, এখানে 90 PSI প্রেশার আছে। আরও আমাদের 30-35 PSI দরকার। আমাদের আর 410-এর ধর্ম হচ্ছে 120 থেকে 130 PSI, এর ভিতরে রাখলে কোনো সমস্যা নাই, এটি হচ্ছে এর জন্য পারফেক্ট। এখন এটি আমরা দিচ্ছি, আর 410 দরকার, তাই আমরা রেগুলেটর থেকে খুলে আর 410 আমরা চার্জ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে আইস ধরা ছিল। গ্যাস যখন কম থাকবে তখন ডিসচার্জ লাইনে আইস ধরবে, গ্যাস ফুলফিল হলে ডিসচার্জ লাইনে আইস থাকবে না। এই যে এখন আমরা R22 মিটারটি খোলা রাখছিলাম সামান্য করে, এখন আবার আমরা চেক করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন আইস নাই, আমরা যেখানে হাত দিছি এখানে আইস কেটে গিয়েছে। আমাদের এখন 50 PSI প্রেশার আছে। R22 গ্যাসের ধর্ম হচ্ছে সাকশন প্রেশার থাকবে রানিং অবস্থায় 60 PSI এবং ডিসচার্জে যে সব এসিতে পোর্ট থাকে না, যেখানে পোর্ট থাকে মেপে দেখতে পারেন আপনারা, ওইখানে থাকবে R22-এ ডিসচার্জে হাই প্রেশার 250। এখন আমরা এখানে মিটারে 60 PSI মেপে তারপরে দিব গ্যাস। গ্যাস দিতে দিতে একটা সময় নিচে ঠান্ডা হয়ে যায় এবং গ্যাসটি তখন কম ইউনিটের ভিতর ঢোকে, তাই গ্যাসটি একটু লাড়াচাড়া দিয়ে অথবা সয়ে দিবেন। একেবারে গ্যাসটি উল্টিয়ে দিলে ফুল লিকুইড ঢোকে এবং খুব স্পিডে ঢোকে, তাই আমি খুব স্পিডে দেব না বিধায় গ্যাসটি কায়েত করে রেখেছি। এখন এখানে এই যে ফ্যান থেকে গরম বাতাস আসতেছে, যখন ফুলফিল হয়ে যাবে গ্যাস, এখন 60 PSI গ্যাস হয়েছে, এখন আমার আউটডোরের সামনে থেকে গরম বাতাস বের হবে। এগুলো সব এসির ক্ষেত্রেই। এখন এটি আমরা বন্ধ করে চেক করতেছি। এরপরে আমাদের 410-এর সিলিন্ডারটি খোলা ছিল, আমাদের 30 PSI দরকার ছিল, তাই এখন আমরা এটি করার পরে 410-এর সিলিন্ডার অফ করা আছে। এখন আমরা রেগুলেটর থেকে চেক করে নিব। এই যে এখানে আমরা এখন চেক করব, কম আছে তাই আরও খুলে দিলাম আমরা, আমাদের আরও দরকার তাই আমরা খুলে দিয়েছি। 125 থেকে 30 PSI যতক্ষণ পর্যন্ত না হবে, হ্যাঁ 125 PSI আছে এখন, তার মানে এটা সিলিন্ডার ছাড়া অবস্থায়, সিলিন্ডার বন্ধ করলে কমে যাবে। যখন আমাদের রেগুলেটর থেকে আটকাবো, হ্যাঁ এখন এখানে আটকিয়েছি, এখানে যদি 120 থেকে 125 PSI হয় তাহলে আমার ফুলফিল আছে। গ্যাস চার্জ করার সময় অবশ্যই সিলিন্ডারটি একটু লাড়িয়ে চাড়িয়ে নেবেন, যদি ব্যাপার অবস্থায় দেন, এক অবস্থায় দিলে গ্যাস নিচে জমে যায়। এভাবে একটু পর পর বন্ধ করে গ্যাস চেক করবেন রানিং অবস্থায়, যে রানিং অবস্থায় আমার আউটডোর ইউনিটে গ্যাস কতটুকু আছে। দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে 125 PSI এখন রানিং অবস্থায় গ্যাস আছে লক করার পরে, তার মানে আমার ওকে আছে।
তার মানে আমার আর গ্যাস দরকার নাই। আমরা এখন এখান থেকে সিল করে দিলাম। এরপরে আমরা সিলিন্ডার থেকে খুলে দিব। এই যে এখন আমরা সিলিন্ডার থেকেও বন্ধ করে দিচ্ছি। এখন আমার দুইটা আউটডোর ইউনিটে গ্যাস ফুলফিল হয়ে গেছে। বন্ধুরা, এটি যদি আপনারা দ্রুততার ক্ষেত্রে কাজ করতে যান, একই জায়গায় দুটি ইউনিট থাকে এবং আপনার ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে, আপনার যদি সক্ষমতা থাকে, আপনি এভাবে খুবই একই টাইমে খুব দ্রুত আকারে কাজ করতে পারবেন। এটি সম্ভব। এখন আমাদের 410 যেটা আছে, এখানে 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 আছে এই মিটারে 125 পিএসআই এবং R22 যেটি এসি এটি আছে 60 পিএসআই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বন্ধুরা, কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।